চন্দ্র রাশি অনুযায়ী মিথুন রাশির জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য নিয়ে মাসের প্রথম দিকেতে কিন্তু বেশ কিছু অসুবিধার কারণ লক্ষ্য করা যাচ্ছে। বেশ কিছু বিষয়তে অসুবিধার কারণ কিন্তু মিথুন রাশির জাতক জাতিকাদের লক্ষ্য করা যেতে পারে জুন মাসেতে। এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব মিথুন রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্য, শিক্ষা, প্রেম সম্পর্ক, বিবাহিত সম্পর্ক, ভাগ্য, কেরিয়ার, ব্যবসা সম্পর্কে এবং বেশ কিছু বিষয়তে গুরুত্বপূর্ণ কিছু টিপস দেওয়া থাকবে। নক্ষত্রগত দিক থেকেও বিচার করে জানানো হবে যে এই সকল বিষয়তে কেমন কাটবে বা কেমন থাকতে চলেছে মিথুন রাশির জাতক জাতিকাদের কাছেতে। সর্বোপরি বেশ কিছু গুরুত্বপূর্ণ টিপস কিন্তু মিথুন রাশির জাতক জাতিকার জন্য দেয়া থাকবে, যে টিপসগুলোকে আমি অতি অবশ্যই মিথুন রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যে অতি অবশ্যই জুন মাসে যেন পালন করা হয়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমি শ্রী পরাশর তোমাদের সকলকে জানাই সাদর অভ্যর্থনা তোমাদের এই প্রিয় চ্যানেল দ্য ডাইরেকশন অফ ডেস্টিনিতে। আশা করছি প্রিয় দর্শক বন্ধুগণ সকলে তোমরা বেশ ভালোই আছো। ভিডিও শুরুর পূর্বেই ছোট্ট একটি অনুরোধ আমি প্রিয় দর্শক বন্ধুগণের কাছে করব, যাদের এই চ্যানেলটা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনুরোধ করলাম যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবার জন্য এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনে সিলেক্ট করে রাখবার জন্য। এবং যারা ফেসবুক পেজে ভিডিওটি দেখছে তাদেরকে অনুরোধ করবো যে পেজটিকে ফলো করে রাখবার জন্য। এইরকম ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও কিন্তু প্রতিদিন সন্ধ্যা 6টার সময়তে আপলোড করা হয়ে থাকে। যাদের নিজের রাশি সম্পর্কে জানা নেই তাদের উদ্দেশ্যে বলবো যে এই ভিডিওর এন্ড স্ক্রিনেতে কিন্তু নিজের নামের প্রথম অক্ষর অনুযায়ী কি রাশি হতে পারে সেই বিষয়তে একটি ভিডিও প্লেলিস্ট দেওয়া আছে। সেই ভিডিওটি দেখে কিন্তু নিজের রাশি সম্পর্কে জানতে পারা সম্ভব হবে। চন্দ্র রাশি অনুযায়ী নবগ্রহের গোচর অবস্থান জুন মাসের প্রথম দিকেতে থাকবে ঠিক এই প্রকারেতে। রাশির একাদশ ভাবেতে মঙ্গল গ্রহ, রাশির দ্বাদশ ভাবেতে রবি, বুধ গ্রহ, শুক্রদেব এবং দেবগুরু বৃহস্পতি, রাশির চতুর্থ ভাবেতে কেতু গ্রহ, রাশির নবম ভাবেতে শনিদেব এবং রাশির দশম ভাবেতে রাহু গ্রহ গোচর অবস্থান করছে। যে সকল গ্রহগুলি তাদের গোচর অবস্থান পরিবর্তন করতে চলেছে জুন মাসেতে সেই গ্রহগুলি হচ্ছে শুক্রদেব গোচর অবস্থান পরিবর্তন করবে 12ই জুন, বৃষ রাশি থেকে মিথুন রাশিতে প্রবেশ করছে। রবি গ্রহ গোচর অবস্থান পরিবর্তন করবে 15ই জুন, বৃষ রাশি থেকে মিথুন রাশিতে প্রবেশ করছে। বুধ গ্রহ কিন্তু দুইবার গোচর অবস্থান পরিবর্তন করতে চলেছে, 14ই জুন বৃষ রাশি থেকে মিথুন রাশিতে এবং 29শে জুন মিথুন রাশি থেকে কর্কট রাশিতে প্রবেশ করবে বুধ গ্রহ। প্রথমে দেখবো যে স্বাস্থ্য কিরকম থাকবে মিথুন রাশির জাতক জাতিকাদের। রাশি প্রথম ভাব থেকেই কিন্তু আমরা স্বাস্থ্যের বিচার করে থাকি এবং রাশি প্রথম ভাবের অধিপতি বুধ গ্রহ কিন্তু রাশির দ্বাদশ ভাবেতে গোচর অবস্থান করছে। মে মাসের 14 তারিখ থেকে গোচর অবস্থান কিন্তু বুধ গ্রহ পরিবর্তন করে রাশির প্রথম ভাবেতে গোচর অবস্থান করবে। তাই বুধ গ্রহের গোচর অবস্থান যেহেতু খুব একটা মজবুত থাকছে না 14ই জুনের আগে পর্যন্ত, এবং শরীর স্বাস্থ্যের দিকে কিন্তু সেই সময়তে 14ই জুনের আগে পর্যন্ত বিশেষ খেয়াল রাখাটা উচিত হবে। ইমিউনিটি সিস্টেম সম্পর্কে বেশ কিছু সমস্যা কিন্তু এই সময়ের মধ্যে লক্ষ্য করা যাচ্ছে। স্কিন রিলেটেড অথবা চামড়া রিলেটেড কিন্তু কোনো সমস্যা লক্ষ্য করা যেতে পারে। দাঁতের সমস্যা কিন্তু মাঝে মধ্যে লক্ষ্য করা যাচ্ছে, সারাটি মাস কিন্তু দাঁতের সমস্যাটা লক্ষ্য করা যাবে। যেহেতু দ্বিতীয় ভাবে রাশির দ্বিতীয় ভাবে রাহু গ্রহের গোচর দৃষ্টি থাকছে এবং সেই বিষয়ে কিন্তু বিশেষ কিছু খেয়াল রেখে চলাটা উচিত মিথুন রাশির জাতক জাতিকাদের। মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্য বলবো যে ধৈর্য শক্তি সহকারে কিন্তু কাজের দিকে এগোনো উচিত। অযথা কারোর সাথে কিন্তু তর্ক বিতর্কে একদমই কিন্তু যাওয়াটা উচিত হবে না এই মাসে। আদ্রা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো খুব একটা খারাপ যাওয়ার কিন্তু উচিত নয়। সারাটি মাস কিন্তু খাওয়া দাওয়ার দিকে বিশেষ কিছু খেয়াল রাখাটা অতি অবশ্যই কিন্তু উচিত হবে, না হলে কিন্তু পেটের কোনো সমস্যা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যে বড় কোনো সিদ্ধান্ত নেওয়ার আগেতে খানিকটা কিন্তু চিন্তা ভাবনা করে তারপরে কিন্তু বড় কোনো সিদ্ধান্ত নেওয়াটা উচিত হবে। খাওয়া দাওয়ার কোনো সমস্যা ফলেতে কিন্তু পেটের কোনো সমস্যা কিন্তু লক্ষ্য করা যেতে পারে, সেই বিষয়ে কিন্তু বিশেষ কিছু খেয়াল রাখাটা উচিত হবে। শিক্ষার্থীদের শিক্ষা জীবন ঠিক কেমন কাটবে? রাশির পঞ্চম ভাব থেকে আমরা শিক্ষা জীবনকে বিচার করে থাকি। পঞ্চম ভাবের অধিপতি শুক্রদেব কিন্তু রাশির দ্বাদশ ভাবেতে স্বরাশিতে গোচর অবস্থান করছে। 12ই জুন থেকে কিন্তু রাশির প্রথম ভাবেতে গোচর অবস্থান করবে শুক্র গ্রহ। মিথুন রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে খুব একটা কিন্তু খারাপ যাওয়ার কথা নয় শিক্ষার্থীদের। কারণ কি মনে রাখতে হবে, তবে একটা কথা বলে রাখবো তার আগে, যে মনের মধ্যে কিন্তু কি আশা এবং আকাঙ্ক্ষা কিন্তু বাড়তে লক্ষ্য করা যাবে, সেই বিষয়তে কিন্তু খানিকটা খেয়াল রাখাটা উচিত হবে। অযাচিত দিকে কিন্তু মনোনিবেশ না করাটাই উচিত হবে শিক্ষার্থীদের। আর মিথুন রাশি 15ই জুন থেকে রবি গ্রহ কিন্তু মিথুন রাশিতে
গোচর অবস্থান করবে। বুধ গ্রহ কিন্তু রাশির প্রথম ভাবের অধিপতি, গোচর অবস্থান করছে 14ই জুন থেকে রাশির প্রথম ভাবে দিয়ে। বুধাদিত্য যোগের বিশেষ কিছু প্রভাব কিন্তু অতি অবশ্যই মিথুন রাশির জাতক জাতিকারা লক্ষ্য করতে পারবে, যেহেতু রাশির প্রথম ভাবেতে বুধাদিত্য যোগ তৈরি হচ্ছে। অতএব 15ই জুন থেকে 29শে জুন পর্যন্ত কিন্তু শিক্ষার্থীদের কাছে যথেষ্ট গুরুত্বপূর্ণ হতে চলেছে। সঠিক কোনো প্রচেষ্টা থাকলে তাহলে কিন্তু এই সময়তে কম্পিটিটিভ এক্সামেতে অংশগ্রহণ করা অথবা কোনো পরীক্ষা থাকলে এই সময়ের মধ্যে কিন্তু বেশ কিছু মনের মতন রেজাল্ট পাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাবে। তার জন্য কিন্তু অতি অবশ্যই প্রচেষ্টা দরকার, সঠিক প্রচেষ্টার দরকার, সঠিক উদ্যোগের দরকার। অতএব শিক্ষার্থীদের কাছে বেশ খানিকটা গুরুত্বপূর্ণ হতে চলেছে এই মাস। উচ্চ শিক্ষার্থীদের কাছেও কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রভাব অতি অবশ্যই লক্ষ্য করে যাবে, যেহেতু নবম ভাবের অধিপতি নবম ভাবেই গোচর অবস্থান করছে, অর্থাৎ শনি গ্রহ। মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যে শিক্ষার্থীদের কিন্তু যথেষ্ট দুর্দান্ত ফল পেতে লক্ষ্য করা যাচ্ছে। এই বিষয়তে মনের মধ্যে একাগ্রতা আনা উচিত হবে। কিন্তু আদ্রা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো খানিকটা মনের মধ্যে কনফিউশন থাকতে লক্ষ্য করা যাবে, তবে সেই বিষয়টাকে যদি একটু হ্যান্ডেল করে চলা যায় তাহলে কিন্তু বিশেষ কিছু উন্নতি লক্ষ্য করা সম্ভব। পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে আমি বলবো যে দূর শিক্ষা অথবা বিদেশে পড়াশোনার ক্ষেত্রেতে একটা ভালো যোগ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। সেই বিষয়টি যদি সদস্য হওয়া যায় তাহলে কিন্তু সফলতা পাওয়ার সম্ভাবনা চলেছে। বিশেষ করে বলবো যে জুন মাসের 15 তারিখের পর থেকে প্রেম সম্পর্কটি কেমন কাটতে চলেছে মিথুন রাশির জাতক জাতিকাদের। রাশির পঞ্চম ভাব থেকে আমরা প্রেম সম্পর্ককে বিচার করে দেখি। পঞ্চম ভাবের অধিপতি শুক্র গ্রহ কিন্তু রাশির দ্বাদশ ভাবেতে গোচর অবস্থান করছে। প্রথম কথাই বলবো যে নিজের মন মেজাজ এবং কথাবার্তাকে কিন্তু সংযত করে চলা উচিত। তোমার পার্টনারের মধ্যেতেও কিন্তু অযথা খানিকটা জেদ লক্ষ্য করা যাচ্ছে। তোমার পার্টনারের মাথা গরমের জন্য কিন্তু খানিকটা দেখবে সমস্যা প্রেম সম্পর্কতে আসতে লক্ষ্য করা যাচ্ছে। তবে সব যদি ঠিকঠাক চলা যায় বা ঠিকঠাক করে যদি চলা যায় তাহলে কিন্তু প্রেম সম্পর্কের মধ্যে দিয়ে যথেষ্ট আশা এবং আকাঙ্ক্ষা কিন্তু পূর্ণ হতে লক্ষ্য করা যাচ্ছে এই মাসেতে। তোমাকেও কিন্তু যথেষ্ট রোমান্টিক দেখাবে, কারণ কি জুন মাসের 12 তারিখ থেকে পঞ্চম ভাবের অধিপতি কোথায় গোচর অবস্থান করবে? রাশির প্রথম ভাবেতে। যেহেতু শুক্র গ্রহ পঞ্চম ভাবের অধিপতি প্রথম ভাবেতে গোচর অবস্থান করবে, তাই কিন্তু তোমাকেও যথেষ্ট রোমান্টিক লক্ষ্য করা যাবে। কিন্তু 15ই জুন থেকে রবি গ্রহ রাশির প্রথম ভাবেতে গোচর অবস্থানের ফলেতে অযথা কিন্তু নিজের মধ্যে একটা রাগ জেদ ইত্যাদি বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাচ্ছে। সেই বিষয়তে কিন্তু অতি অবশ্যই বলবো খেয়াল রেখে চলা উচিত। প্রেম সম্পর্কের মধ্যে খুব একটা খারাপ যাওয়া উচিত নয়। মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে আমি বলবো যে প্রেম সম্পর্কের মধ্যে কিন্তু যথেষ্ট কিছু গতি আসতে লক্ষ্য করা যাচ্ছে এবং নতুন কোনো প্রেম সম্পর্ক তৈরি হওয়ার দিকেতেও কিন্তু বিশেষ কিছু সফলতা অতি অবশ্যই লক্ষ্য করা সম্ভব। আদ্রা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে আমি বলবো যে একাধিক প্রেম সম্পর্কের সাথে জড়িত হওয়ার কিন্তু একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। কর্মক্ষেত্রেতে প্রেম যোগ কিন্তু লক্ষ্য করা যাবে। পুরনো প্রেম সম্পর্কের মধ্যে তৃতীয় কোনো ব্যক্তির প্রবেশের ফলেতে কিন্তু এই মাসেতে বিশেষ কিছু সমস্যা নিজেদের মধ্যে লক্ষ্য করা যেতে পারে। সেই বিষয়তে কিন্তু বিশেষ কিছু খেয়াল রাখা উচিত এবং নিজের মাথাকে কিন্তু অতি অবশ্যই ঠান্ডা করে রাখা উচিত, তাহলে প্রেম সম্পর্ককে উচিতভাবে হ্যান্ডেল করা যাবে। পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে আমি বলবো যে মাসের প্রথম দিকে প্রেম সম্পর্কের মধ্যে দুর্দান্ত লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। বিশেষ করে বলবো 12ই জুন পর্যন্ত, যদিও তারপরে তো প্রেম সম্পর্ক যথেষ্ট ভালোই যাবে। সঠিকভাবে কিন্তু নিজেকে পরিচালনা যদি করা যায় তাহলে কিন্তু দুর্দান্ত প্রেম সম্পর্কের মধ্যে লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। বিবাহিত সম্পর্কটি কেমন কাটবে? রাশির সপ্তম ভাব থেকে আমরা বিবাহিত সম্পর্ককে বিচার করে থাকি এবং সপ্তম ভাবের অধিপতি দেবগুরু বৃহস্পতি কিন্তু রাশির দ্বাদশ ভাবেতে গোচর অবস্থান করছে। প্রথম কথাই আমি বলবো বিবাহিত সম্পর্কের দিকে কিন্তু মিথুন রাশির জাতক জাতিকাদের বিশেষ কিছু খেয়াল রেখে চলাটা উচিত হবে, অতি অবশ্যই খেয়াল রাখাটা উচিত হবে। কারণ দ্বাদশ ভাবকে কিন্তু আমরা কি ভাব বলে থাকি? অশুভ ভাব বা ত্রিক ভাব বলে থাকি। দেবগুরু বৃহস্পতি রাশির দ্বাদশ ভাবেতে গোচর অবস্থানের ফলে কিন্তু ষষ্ঠ এবং অষ্টম ভাবেতেও কিন্তু গোচর দৃষ্টি করছে। তাই তোমার লাইফ পার্টনারের শরীর স্বাস্থ্যের দিকে কিন্তু বিশেষ কিছু খেয়াল রাখাটা অতি অবশ্যই উচিত হবে। খানিকটা কিন্তু নিজেদের মধ্যে দেখবো অযথা মত পার্থক্য প্রবলভাবে লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে বলবো যে 14ই জুন থেকে নিজের রাগ এবং জেদকে কিন্তু অতি অবশ্যই কন্ট্রোল করে রাখাটা উচিত হবে, না হলে কিন্তু অযথা বিবাহিত সম্পর্কের মধ্যে বেশ কিছু সমস্যা লক্ষ্য করা যাচ্ছে। তাই বিবাহিত সম্পর্কের মধ্যে একটা কথাই বলা চলে যে খুব যে দুর্দান্ত যাবে সেটা একদমই নয়। খানিকটা লাইফ পার্টনারের শরীর স্বাস্থ্যের দিকে বিশেষ কিছু সমস্যা আসতে লক্ষ্য করা যেতে পারে, সেই বিষয়ে বিশেষ কিছু খেয়াল রাখা উচিত। আবার খানিকটা কিন্তু মত পার্থক্যতে লক্ষ্য করা যাচ্ছে। মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যে ধৈর্য নিয়ে কিন্তু এগিয়ে চলাটা উচিত। বিবাহিত সম্পর্ককে মেনটেন করাটা বিশেষভাবে কিন্তু খেয়াল রাখাটা উচিত হবে। নিজেকেও কিন্তু খানিকটা
তৎপর হওয়াটা উচিত হবে বিবাহিত সম্পর্ককে মেনটেন করবার জন্য। আদ্রা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যে খানিকটা কিন্তু কনফিউশন মনের মধ্যে চলতে লক্ষ্য করা যাচ্ছে। অযথা উত্তপ্ত বাক্য বিনিময়ের জন্য কিন্তু নিজেদের মধ্যে সম্পর্কের অবনতি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। সেই বিষয়তে কিন্তু অতি অবশ্যই খেয়াল রেখে চলাটা উচিত হবে। পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যে লাইফ পার্টনারের শরীর স্বাস্থ্যের দিকে কিন্তু বিশেষ খেয়াল রেখে অতি অবশ্যই কিন্তু চলাটা উচিত হবে। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় এবং সবার প্রশ্ন থাকে এই বিষয়তে ভাগ্য, কেরিয়ার, অর্থ এবং ব্যবসা। রাশির নবম ভাব থেকে আমরা ভাগ্য এবং দশম ভাব থেকে আমরা কেরিয়ারের বিচার করে থাকি। নবম ভাবের অধিপতি শনিদেব তার মূল ত্রিকোণ রাশিতে গোচর অবস্থান করছে। দশম ভাবের অধিপতি দেবগুরু বৃহস্পতি কিন্তু রাশির কোথায় গোচর অবস্থান করছে? দ্বাদশ ভাবেতে। এবং দশম ভাবেতে রাহু গ্রহ কিন্তু গোচর অবস্থান করছে। নবম ভাবের অধিপতি শনি গ্রহ কিন্তু তার মজবুত অবস্থানের ফলে ভাগ্য ক্ষেত্রে যথেষ্ট উন্নতি অতি অবশ্যই লক্ষ্য করা সম্ভব। তবে শনি মানেই হচ্ছে ধীর গতি, অর্থাৎ শনয় শনয়। ভাগ্য ক্ষেত্রে যে দুর্দান্ত পরিবর্তন এক লাফে আশা করা সম্ভব সেটা কিন্তু একদমই বাস্তব নয়। তাই প্রচেষ্টা করে যাওয়াটা উচিত হবে। যেহেতু রাশির একাদশ ভাবে তো শনিদেবের গোচর দৃষ্টি থাকছে, তাই খানিকটা কিন্তু সবকাইতে ধীর গতি প্রাপ্ত হতে লক্ষ্য করা যাচ্ছে জুন মাসেতে। তবে ভাগ্যস্থান যেহেতু মজবুত এবং একাদশ ভাবেতে গোচর দৃষ্টি আছে, তাই যে কোনো কাজেতে কিন্তু সফলতা পাওয়া সম্ভব। যে সকল জাতক জাতিকা কোনো শুভ অথবা মাঙ্গলিক কাজ জুন মাসেতে করতে চাইছে তাদের ক্ষেত্রেতে শুভ উন্নতি হওয়া সম্ভব। তবে যে কোনো ব্যবসা শুরু করবার আগেতে একটু চিন্তা ভাবনা করে তারপরে কিন্তু গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত নেওয়াটা উচিত হবে। নিজের জন্মকুণ্ডলীকে বিচার করে তারপরে কিন্তু কোনো ব্যবসা শুরু করলে তাহলে ভালো হবে। সব কাজেতে কিন্তু হঠকারিতা পরিত্যাগ করাটা উচিত হবে। শেয়ার মার্কেটেতে লগ্নি করে যে সকল জাতক জাতিকা তাদের উদ্দেশ্যে আমি বলবো যে যদি লগ্নি করা যায় চিন্তা ভাবনা করে তাহলে কিন্তু সফলতা পাওয়া সম্ভব। মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো ভাগ্য ক্ষেত্রে যথেষ্ট কিছু পরিবর্তন অতি অবশ্যই লক্ষ্য করা সম্ভব। তবে মাঝে মধ্যে কিন্তু অলসতা লক্ষ্য করা যাচ্ছে, সেই বিষয়তে কিন্তু অতি অবশ্যই সেই অলসতাকে কিন্তু পরিত্যাগ করা উচিত হবে। আদ্রা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো কনফিউশনকে কিন্তু দূরে সরিয়ে রাখাটা উচিত হবে। তাহলে ভাগ্য ক্ষেত্রে যথেষ্ট পরিবর্তন বা উন্নতি অতি অবশ্যই লক্ষ্য করতে পারবে। পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে আমি বলবো যে পরিশ্রম বেশি করলে কিন্তু তাহলে সফলতা পাওয়া সম্ভব, নচেত কিন্তু ঘরে বসে কোনো ধরনের সফলতা পাওয়া একদমই সম্ভব নয়। কেরিয়ারের দিক থেকে বলবো যে অযথা ঊর্ধ্বতন কর্মচারীদের সঙ্গে কিন্তু একদম বাগবিতণ্ডাতে না যাওয়া উচিত। নিজের জন্মস্থান থেকে দূরবর্তী কোনো স্থানেতে কিন্তু কাজের সন্ধান হতে লক্ষ্য করা যেতে পারে। অথবা এমএনসি কোম্পানিতে যারা জয়েন করতে চাইছে তাদের কাছে সেই স্বপ্ন কিন্তু বাস্তব হতে চলেছে। বিদেশে কর্মরত জাতক জাতিকাদের পদোন্নতি পদ পরিবর্তনের কোনো সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। একটা কথা মনে রাখা উচিত, কর্মস্থানেতে কিন্তু কোনো ধরনের পরিবর্তনের আগেতে একটু চিন্তা ভাবনা করে তারপরে কিন্তু এগোনো উচিত হবে। তবে দশম ভাবেতে যেহেতু রাহুদেব গোচর অবস্থান করছে তাই কোনো না কোনো পরিবর্তন কর্মক্ষেত্রের দিকেতেও কিন্তু আশা করা সম্ভব। কর্মক্ষেত্রের জায়গাতে পরিবেশ নিয়ে কিন্তু কোনো ধরনের অসুবিধার কারণ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না। বেকার যুবক যুবতীদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো যে কেরিয়ারের দিক থেকে কিন্তু বিশেষ কিছু উন্নতি লক্ষ্য করা সম্ভব। যেমন কোনো ধরনের কম্পিটিটিভ এক্সামেতে অংশগ্রহণ করা অথবা সরকারি কোনো পরীক্ষাতে অংশগ্রহণ করতেও কিন্তু লক্ষ্য করা যেতে পারে। 15ই জুনের পর থেকে কিন্তু সেটা আরো বেশি করে লক্ষ্য করা যেতে পারে। মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলবো, কেরিয়ারের দিক থেকে যথেষ্ট কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন দেখার সম্ভব হতে চলেছে। কোনো ইন্টারভিউ কল আসা বেকার যুবক যুবতীদের উদ্দেশ্যে সেই ইন্টারভিউ কলেতে সফলতা পাওয়া সম্ভব হবে। সরকারি কোনো পরীক্ষাতে অংশগ্রহণ করলেও সেইখানে তো কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ উন্নতি সম্ভব হবে। আদ্রা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে আমি বলবো যে কর্মক্ষেত্রেতে কোনো ধরনের পরিবর্তন আসা কিন্তু সম্ভব হতে চলেছে এই মাসেতে, এবং এমএনসি কোম্পানিতে কোনো ধরনের পদ পরিবর্তনের সম্ভাবনা কিন্তু এই মাসেতে লক্ষ্য করা যাচ্ছে। পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো যে এমএনসি কোম্পানিতে সুযোগ সুবিধা কিন্তু আসতে লক্ষ্য করা যেতে পারে। সেই বিষয়ে কিন্তু যথেষ্টভাবে সচেষ্ট হওয়া উচিত। যারা বিদেশে কর্মরত তাদের ক্ষেত্রে কিন্তু পদোন্নতি পদ পরিবর্তন একটা সম্ভাবনা দুর্দান্তভাবে লক্ষ্য করা সম্ভব হবে। অর্থনৈতিক দিক থেকে বলবো যে হঠাৎ করে অর্থের আমদানি কিন্তু হতে লক্ষ্য করা যাবে। হঠাৎ করে আয় বৃদ্ধি হওয়ার কোনো ধরনের একটা কিছু পরিবর্তন লক্ষ্য করতে পারবে। আগের কোনো পাওনা টাকা ফেরত পাওয়ার কিন্তু একটা সম্ভাবনা কিন্তু প্রবলভাবে লক্ষ্য করা যাচ্ছে। অর্থনৈতিকভাবে আরেকটা কথাও বলা যায় যে মনের আশা কিন্তু পূর্ণ হতে লক্ষ্য করা যাবে। তবে অযথা কিন্তু ব্যয় সংকোচন অতি অবশ্যই কিন্তু উচিত হবে। ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলবো যে
যার যে সকল জাতক জাতিকা ইম্পোর্ট এক্সপোর্ট কাজের সাথে যুক্ত আছে সেই সকল জাতক জাতিকাদের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ উন্নতি কিন্তু লক্ষ্য করা সম্ভব হতে চলেছে এই মাসেতে। ব্যবসার দিকে নতুন কোনো পরিকল্পনা কিন্তু গ্রহণ করতে লক্ষ্য করা যাচ্ছে, তবে কম্পিটিশন কিন্তু যথেষ্ট পরিমাণে বেশি থাকতে লক্ষ্য করা যাবে। অযথা কোনো কাস্টমারের সাথে কিন্তু একদমই খারাপ ব্যবহার করাটা উচিত নয়, সেই বিষয়ে কিন্তু একদমই বিরত থাকা উচিত হবে। দৈনিক আয় কিন্তু বৃদ্ধি পাবে, তবে নিজের বুদ্ধিতে কিন্তু সেই দৈনিক আয় বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। কি বিশেষ উপায় অবলম্বন করা উচিত মিথুন রাশির জাতক জাতিকাদের চন্দ্র রাশি অনুযায়ী জুন মাসের জন্য, তার আগে আমি একটা কথা বলবো যে ভিডিওটি তোমাদের কাছে যদি ইনফরমেটিভ লাগে, যদি ভালো লাগে, তাহলে সকলের কাছে আমার বিনীত অনুরোধ থাকলো ভিডিওটিতে একটা লাইক করতে একদমই ভুলবে না, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ রইল, কমেন্টস করে কিন্তু অতি অবশ্যই তোমাদের মতামত জানাতে একদমই ভুলো না। ভিডিওটি অনেক বেশি পরিমাণে শেয়ার করবার জন্য অনুরোধ রইল সকল প্রিয় দর্শক বন্ধুগণকে। এবং যারা দৈনিক রাশিফল সম্পর্কে জানতে আগ্রহী তাদের উদ্দেশ্যে বলবো যে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সেতে কিন্তু টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, সেই টেলিগ্রাম চ্যানেলেতে জয়েন করে কিন্তু দৈনিক রাশিফল একদমই বিনামূল্যে তোমরা জানতে পারো। রুদ্রাক্ষ কিন্তু সাধারণ কোনো গাছের ফল নয়, দামি দামি গ্রহরত্নের থেকেও রুদ্রাক্ষ আরো বেশি দুর্দান্ত ফলদায়ী হয়ে থাকে। তাই নিজের ভাগ্যের পরিবর্তনের জন্য কি ধরনের রুদ্রাক্ষ ধারণ করা উচিত সেই বিষয়ে জানবার জন্য এই ভিডিওর এন্ড স্ক্রিনেতে একটি বিশেষ ভিডিও দেওয়া আছে, পারলে সেই ভিডিওটিকে দেখে অতি অবশ্যই বলবো নিজের ভাগ্যকে আমূল পরিবর্তন তোমরা করতে পারো সেই রকম রুদ্রাক্ষ ধারণ করলে। বুধের বীজ মন্ত্র কিন্তু প্রতিদিন 108 বার করে জপ করা উচিত। ওম ব্রাং ব্রিং ব্রং স বুধায় নমঃ নির্দিষ্ট সময়তে জপ করো এবং প্রতিদিন একই টাইমে জপ করো, তাতে কিন্তু বিশেষ সুফল তোমরা অতি অবশ্যই লক্ষ্য করতে পারবে। অতি অবশ্যই বলবো যে বিষ্ণু সহস্র নাম কিন্তু প্রতিদিন পাঠ করা উচিত বা শ্রবণ করা উচিত, যেটা তোমাদের সুবিধা হবে। প্রতিদিন একটি সময় করো, তাতে কিন্তু বিশেষ সুফল তোমরা অতি অবশ্যই লক্ষ্য করতে পারবে। জয় মাতারা, সকলে ভালো থাকো।